নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ভিন্ডি দো পেঁয়াজার রেসিপি শেয়ার করব। তাহলে চলুন এবার আমি ভিন্ডি দো পেঁয়াজা বানানোর জন্য আমি প্রথমে ভিন্ডিটা ভেজে নেব। যার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রিফাইন তেল। আমি রান্নাটা রিফাইন তেলেই করব। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা ভিন্ডিটা। এখানে আমি 500 গ্রাম ভিন্ডি নিয়ে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপর জল ঝরিয়ে কেটে নিয়েছি এরকম একটুখানি লম্বাভাবে। এখন মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই হিটে আমি এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। ভিন্ডিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন অন্য একটা পাত্রে তুলে রাখছি। ভিন্ডি দো পেঁয়াজাতে আমি যে পেঁয়াজের পাপড়িটা ব্যবহার করব, এখন আমি সেটা ভেজে নেব। তাই জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ মতো রিফাইন তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়িগুলো। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজের পাপড়ি ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। পরবর্তী রান্নাটা করার জন্য ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ মতো রিফাইন তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবারে ফোড়নে দিয়ে দিলাম প্রথমে একটা শুকনো লঙ্কা, 1 4 চামচ গোটা জিরে আর 1 4 চামচ জোয়ান। এখন 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা এখন হালকা একটু গোল্ডেন কালার আসা অবধি ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এরপর আমি আদা রসুনের সাথে সাথে পেঁয়াজটাও ভেজে নেব। এবারে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 4 চামচ মতো চাট মশলা আর একটা মাঝারি সাইজের টমেটো এরকম ভাবে 4 ভাগ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল। আপনারাও কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন। ঠান্ডা জলের তুলনায় গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এরপর এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব, তারপর আমি ঢাকা দিয়ে রান্না করে নেব মোটামুটি 10 মিনিটের জন্য লো ফ্লেমে, যাতে মশলা ভালো মতো কষে যায়। আর ইতিমধ্যে আমি কিন্তু নুনটাও দিয়ে দিয়েছি, যাতে টমেটোটাও গলে যায় আর সাথে সাথে সবজিতেও একদম পরিমাণ মতো নুনটা হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ভিন্ডিগুলো। এখন ভালোভাবে মিডিয়াম টু হাই হিটে ভিন্ডিগুলো মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপরে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য লো ফ্লেমে। আর যদি জলের প্রয়োজন হয় তো আমি পরে সেটাও অ্যাড করব। এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পেঁয়াজের পাপড়িগুলো, একটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচনো। এর সাথে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু গুড়ের পাউডার।
বাস এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু ভিন্ডি দো পেঁয়াজা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। রুটি, পরোটা কিংবা ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে। ভিন্ডির তরকারি কিংবা সর্ষে ভিন্ডি খেতে খেতে বোর হয়ে গেলে কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন আবারও দেখা হবে আরও অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।